আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একটি এলইডি লাইট সহজেই বাড়িতে ঠিক করতে পারবেন। সাধারণত এলইডি লাইটের যে সমস্যাগুলি হয়, বেশি যে সমস্যা, ওই সমস্যাটা আমি দেখাবো। আর এই সমস্যাটা হলে আপনি এই এলইডি লাইটগুলি বাড়িতে ঠিক করতে পারবেন। অনেক সময় আমরা এগুলি কিনে আনি নন গ্যারান্টি, হয়তো আবার ফেরত দেওয়া যায় না। তো ওই ফেরত না নেওয়ার কারণে লাইটগুলি আমরা ফেলে দিই। আসলে সাধারণত এরকম কোনো সমস্যা হয় না, একটু সাধারণ সমস্যার কারণে আমরা লাইটগুলি আর জ্বালাইতে পারি না। তো কী সমস্যা হইতে পারে, তার মধ্যে একটি কমন সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকে আমি দেখাবো। তো চলুন দেখি এই এলইডি লাইটগুলি সাধারণত বেশিরভাগ কী সমস্যা হয়। তো এই সমস্যা হলে আপনি একদম সহজে, কিছুই লাগবে না, সহজে আপনি এলইডি লাইটগুলি বাড়িতে ঠিক করতে পারবেন। তো আমার সামনে দেখতেছেন একটা এলইডি লাইট। এলইডি লাইটটা যখন আপনার এরকম কোনো এলইডি লাইট আপনার কাছে থাকবে, তখন আপনি এটা এলইডি লাইটটা প্রথমে খুলবেন, সকেটটা খুলবেন। খোলার পরে আপনি এটি, যারা একদম ইলেকট্রিকের কাজ জানেন না তারাও ইচ্ছা করলে এটা ঠিক করতে পারবেন, শুধু একটু ভালো করে বুঝবেন এবং একটু নিজে সাহস কেটে করলেই পারবেন। তো আপনি এরকম একটি তার নেবেন, হোল্ডার নেওয়ার পরে হাতিটা লাগাবেন। লাগানোর পরে আপনি এটা প্লাগটা কারেন্টে লাগিয়ে দেবেন। তো আমরা এটা কারেন্টে লাগিয়ে দিলাম, দেওয়ার পরে দেখতেছি এটা জ্বলতেছে না। জ্বলতেছে কিন্তু একদম, দেখেন আমি আমার লাইটটা অফ করে দেখাইতেছি, এই যে দেখেন একদম হালকা জ্বলতেছে এবং বোঝা যায় না, একদম হালকা জ্বলতেছে। তো এটা কারণ কি? তো এটা কারণ দুইটা হতে পারে, হয়তো ভিতরে সার্কিটের সমস্যা হয়েছে, নয়তো যে উপরে দেখতেছেন এলইডি লাইটের যে ডিশটা, যে লাইট বাল্বগুলি বসানো আছে, এটা নষ্ট হয়েছে। তো প্রথমে বলে নিই, এটা কিন্তু আপনি খোলার পরে এখানে হাত দিবেন না। এখানে মোটামুটি বেশি ভোল্টেজ প্রবাহিত হয়, তো এখানে ধরলে আপনার শক লাগতে পারে। তো দেখেন এই যে এখানে কিন্তু একদম, আমি টেস্টার দিয়ে দেখাচ্ছি, দেখতেছেন কিনা জানি না, টেস্টার জ্বলতেছে দেখেন। এখানে কিন্তু মোটামুটি হাই ভোল্টেজ আসে। তো এখানে যদি আপনি হাত দিয়ে ধরেন তাহলে কিন্তু আপনার ওই শর্ট লাগবে। তো এই কারণে আপনাকে বলবো এখানে হাত দিয়ে ধরবেন না। তো প্রথমে আপনি কী করবেন, যদি আপনার কাছে মিটার থাকে তো মিটার দিয়ে চেক করবেন। তো আমি দেখতেছি আমার কাছে একটা মিটার আছে, তো মিটারটা আমি ডিসি হাই ভোল্টেজে রাখলাম। রাখার পরে আমি এটাকে চেক করব। দেখতেছেন মিটার, আমি মিটারটা এই জায়গায় রাখলাম। রাখার পরে আপনি এই যে মিটার ডিসি হাই ভোল্টেজে রাখার পরে এই প্রব দিয়ে আপনি এখানে ধরবেন। তো দেখেন আমি দেখাইতেছি, তো দেখেন মিটারে রিডিং করতেছে। আমার ভিতরে যেই এলইডি লাইটের ভিতরে যেই ইয়েটা আছে, সার্কিটটা আছে, সার্কিটটা ভালো। তো এখন কি সমস্যা, সার্কিট যেহেতু ভালো, তো সার্কিটটা ভালো, তো বোঝা যাইতেছে আমাদের সমস্যা হচ্ছে এই উপরে যেই এলইডি লাইটের যেই বোর্ডটা আছে, বোর্ডের মধ্যে। এখন মাঝে মাঝে বেশিরভাগ লাইটের মধ্যে একদম বোঝা যায় যে কী সমস্যা। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখবেন এখানে সবগুলি যে বাল্ব আছে, যে এলইডি লাইটগুলি আছে, সবগুলি এলইডি লাইট কিন্তু কাটে না। যে কোনো একটি লাইন কেটে যায়, কেটে যাওয়ার পরে বাকিগুলি জ্বলে না। এগুলি সিরিজ লাইনের মাধ্যমে কানেকশন করে দেওয়া আছে। এ কারণে একটা বাল্ব যখন, একটি লাইট যখন নষ্ট হয়ে যায়, তো বাকি লাইটগুলি, বাকি এলইডিগুলি জ্বলে না। তো আপনি কোন লাইটটা সমস্যা হয়েছে, এখানে যে কোনো একটি লাইট সমস্যা হয়েছে, একটা লাইটের কারণে বাকিগুলি জ্বলতেছে না। তো এটা যদি আপনি সহজে খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইটটা ঠিক হয়ে যাবে। তো এটা আপনি মিটারের মাধ্যমে চেক করতে পারেন। তো মিটারের মাধ্যমে একটু যেহেতু ঝামেলা, অথবা অনেকে বুঝতে পারবে না, সাধারণ যারা ইলেকট্রিকের কাজ না বুঝে তারা এই মিটারের মাধ্যমে বুঝবেন না। তো এটা
খুঁজে বের করার একটা সহজ পদ্ধতি আছে। তো আপনি দেখতেছেন এখানে যতগুলো এলইডি লাইট আছে প্রত্যেকটা লাইটকে আপনাকে শর্ট করতে হবে। আমি দেখাই কীভাবে করবেন। তো আপনি লাইটগুলি শর্ট করার জন্য এরকম একটি ক্লিপ নেবেন। দেখতেছেন আমার হাতে একটি ক্লিপ, এই যে এরকম একটা ক্লিপ নেবেন। যদি আপনার কাছে এরকম কোনো ক্লিপ না থাকে তাহলে আপনি এরকম হোন নিতে পারেন। তবে সাবধান, এই হোনগুলি কিন্তু আপনি স্বাভাবিক ডাইরেক্ট এভাবে হাতে ধরবেন না, তাহলে কিন্তু আপনার শর্ট খাওয়ার সম্ভাবনা আছে। এই হোনের মধ্যে এভাবে কস্টিপ পেঁচিয়ে নেবেন, পেঁচানোর পরে কস্টিপের উপরে হাত দিয়ে তারপরে এগুলি লাইটগুলি চাপ দিয়ে ধরবেন। তো আমি এখানে এটা এই কারণে এই ক্লিপটার মাধ্যমে আমি এই কারণে ধরতেছি। দেখেন এই ক্লিপের দুই সাইডে রাবার দেওয়া আছে, এখানে আমার শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা একটা চিপকাঠির মতো। তো এটা দিয়ে আপনি প্রতিটি বাল্ব এইভাবে ধরে চাপ দেবেন দুই সাইড থেকে। তো আপনি এই চিপকাঠির মাধ্যমে এরকম চাপ দেবেন, প্রত্যেকটা বাল্বে দুই সাইড থেকে চাপ দেবেন। এভাবে চাপ দিয়ে চেক করতে থাকবেন। যে লাইটটা সমস্যা ওই লাইটের মধ্যে যখন চাপ দিবেন তখন লাইটটা পুরোটা জ্বলে উঠবে। আমি একটা করে দেখতেছি। তো অবশ্য বেশিরভাগ লাইটের মধ্যে দেখাই যায়, বোঝাই যায় যে কালো হয়ে থাকে যে কোনো একটা লাইট। তো এখানে আমি এটা আপনাকে বোঝানোর জন্য বললাম যে এইভাবে যদি কালো না হয়ে থাকে, বুঝতে না পারেন, তাহলে আপনি এইভাবে চাপ দিয়ে দেখবেন। তো এখানে কিন্তু বোঝা যাইতেছে এই যে লাইটটা দেখতেছেন এটা কিন্তু সমস্যা, এটা কেটে গেছে। তো এটা যদি আমরা খালি এইভাবে শর্ট করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো লাইটটা ঠিক হয়ে যাবে। তো দেখেন এই যে দেখেন জ্বলে উঠছে, এই দেখেন জ্বলে উঠছে। অথবা আমাদের এই লাইটটা, এই যে এলইডি লাইটটা, এটা সমস্যা। এটা যদি আমরা শর্ট করে দিই তাহলে আমাদের কাজ শেষ। অর্থাৎ এটা শর্ট করে দেওয়ার সাথে সাথেই লাইটটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমরা কী করব, এখন আমরা এটা রাং দিয়ে এটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে শর্ট করে দেব। তো প্রথমে আমরা এই যে এলইডি লাইটটা আছে এটা যে কোনো একটা কিছুর মাধ্যমে উঠিয়ে ফেলবো। এভাবে আপনার যে কোনো কিছু দেওয়া এভাবে করলেই এটা উঠে যাবে। তো দেখেন এটা উঠিয়ে ফেললাম। তো যখন আপনার এলইডি লাইটটা বের হয়ে যাবে, তো এটা এভাবে টেস্টার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে উপর থেকে ফেলে দেওয়ার পরে নিচে যে অংশটা আসবে এখানে আপনি সোল্ডারিং আয়রনের মাধ্যমে রাং দিয়ে শর্ট করে দেবেন, জ্বালাই করে দেবেন। তো আমি করে দিতেছি। তো আমি এটা শর্ট করে দিলাম। তো শর্ট করে দেওয়ার পরে এখন আমরা দেখব যে এলইডি লাইটটা ঠিক হয়েছে। তো চলুন চেক করি। তো আবারও বলি, এখানে কিন্তু খালি হাতে ধরবেন না। কারেন্টে লাগানোর পরে যদি লাগায় ধরেন তাহলে কিন্তু আপনি শর্ট খাইবেন। তো দেখেন যে আমাদের এলইডি লাইটটা ঠিক হয়ে গেছে। তো আসলে এগুলি হচ্ছে কমন সমস্যা এলইডি লাইটের। এই বাল্বগুলি যখন একটা কেটে যাওয়ার কারণে বাকিগুলি জ্বলে না, মনে করে আমরা এলইডি লাইটটা নষ্ট হয়ে গেছে আর ফেলে দিই। তো এইভাবে আপনারা এলইডি লাইটগুলি ঠিক করতে পারেন। এটা হচ্ছে সাধারণ সমস্যার কারণে আমরা ফেলে দিই। এই সমস্যাগুলো আপনি বাড়িতে ঠিক করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।